কাজগুলি গুছিয়ে নিতে নিতে আজকে আমার মা বাবা ভাই বোনের কথা মনে পড়ছে। ভাই বোনেরা একসাথে থাকতাম, খেলতাম। মা আমাদের কোনো কাজই করতে দিতেন না। পড়াশোনা, খেলাধুলাই আমাদের ছিল একমাত্র কাজ। আর তাছাড়া মা একজন সুস্থ সুন্দর ছিলেন, একাই সব কাজ করে নিতে পারতেন। বরঞ্চ কাজ করতে গেলে মা আরো বিরক্ত হতেন। বাবা অফিস থেকে আসতে আসার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, বাবা কখন আসবে। আমরা সব ভাই বোনেরা বাবার সাথে একসাথে বসে ভাত খাবো। এদিকে কথা বলতে বলতে আমি ভাজিটা শেষ করে নিয়েছি, ঢেঁড়স ভাজিটা। আর অন্যদিকে আরেকটি প্যানে আমি অন্য একটা তরকারি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছের ঝোল। শেষ পর্যন্ত আমি চিন্তা করি, আগের জীবনের জন্য আফসোস করলেও এই জীবনটাও তো ফেলে দিতে পারবো না। এই জীবনটাও তো আমি চাই। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের প্রতিটা পর্বই সুন্দর যদি উপভোগ করা যায়। কত কথা বলে ফেললাম। আর এদিকে আমি যথারীতি হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ট্যাংরা মাছগুলি ভালোভাবে ধুয়ে লবণ মেখে নিয়েছি। তারপর আবার ধুয়ে দিয়ে দিব একটু পানি দিয়ে। সব রান্না একে একে আমি করে নিব, একটার পর একটা। সব কাজগুলো গুছিয়ে নিব। দুপুর 12টার আগে আমি ঘরের কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে গোসল করার পর একটু রিল্যাক্স লাগে। এগুলো ট্যাংরা মাছগুলি আমি মশলায় দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে অল্পক্ষণ রেখে তারপর পানি দিয়ে দিব। ট্যাংরা মাছটা একটু ঝোল করে রান্নার চেষ্টা করব। ছোটবেলার কত কথা বলে ফেললাম, স্বাধীন মুক্ত জীবনের কথা। এখন শুধু দায়িত্ব, কাজ আর ব্যস্ততা। নিচের মশলাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু লেগেছিল। তরকারিটা বলক আসলে আমি কাঁচামরিচ বিছিয়ে দিয়ে নামিয়ে নিব। প্রায় হয়ে এসেছে। আর সবশেষে আমি জিরাও দিয়ে দিয়েছি। রান্না করে ফেললাম ট্যাংরা মাছের তরকারিটা। আর আর ঘরের অন্যান্য কাজকর্মগুলি আমি আস্তে আস্তে গুছিয়ে নিব। আমাদের গাছের কাঁঠাল, এটাও আমি ধুয়ে নিচ্ছি। বাইরে থেকে ফল আনলে ধুয়ে নেওয়াই আমি ঠিক মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।